Assalamu alaikum. We are very fortunate to have with us in Al Hikmat studio Sister Carolina Valencia. Welcome to the show. Thank you, Sheikh. Good. Assalamu alaikum. Walaikum salam wa rahmatullahi wa barakatuh. তো সিস্টার ক্যারোলিনা ভ্যালেন্সিয়া হলেন একজন স্টুডেন্ট FIU ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তিনি একজন সকার প্লেয়ার, আর হ্যাঁ, তিনি সাইকোলজিস্ট হওয়ার জন্য স্টাডি করছেন। আর আমরা চাইছি আপনারা স্টে টিউনড। আলোচ্য বিষয়, কোন বিষয়টা সিস্টারকে মুসলিম হতে উৎসাহিত করেছিল, তিনি কেন ইসলাম গ্রহণ করেছিলেন, কেন ইসলামের ফোল্ডে এসেছিলেন। তো এখন আপনি আমাদেরকে বলুন, আপনি কেন একজন সকার প্লেয়ার হয়ে উঠলেন? আমি ছেলেবেলায় ছিলাম খুবই সক্রিয়, আর আমার বাবা মা এক প্রকারের থেকে বাঁচতে চাইছিলেন বাচ্চা হিসেবে আমার যে অতিরিক্ত এনার্জি ছিল তার থেকে। তো তারা আমাকে নিযুক্ত রেখেছিলেন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে। আর ফুটবলটা আমার কাছে ছিল। আমি শিখেছিলাম নাচ, আমি শিখেছিলাম কোরাস গাওয়া, আমি শিখেছি আরো বহু অন্যান্য বিষয়। কিন্তু আমি মনে করি ফুটবলের যে বিষয়টা আমার সবচেয়ে বেশি প্রিয় ছিল তাহলে এর গতিবেগ। আর আমারও ছিল খুব গতি, আমি সবসময় ছুটতে পারতাম। আর ফুটবল খেলাটা এমনই, এতে আপনাকে ভাবতে হয় দ্রুত, ছুটতে হয় দ্রুত। তো আপনি খেলেন ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সকার ক্লাবের হয়ে। এটা কি শুধু গার্লস ক্লাব? So, Yeah. তো যে টিমে আপনি খেলেন, যে টিমের কথা বলছি, সেটা শুধু মেয়েদের? Only girls. আপনারা কি ছেলেদের বিরুদ্ধে খেলেন? না, নট ফর এ রিয়েল। যদি কেউ মজা করার জন্য খেলতে চাই তাহলে ঠিক আছে, কিন্তু সিরিয়াস গেমেতে এটা শুধুমাত্র মেয়েদের মধ্যে হয়। একজন ফুটবল খেলোয়াড় হিসাবে 11 বছর বয়সের আগে পর্যন্ত ঠিক আছে, এরপর ছেলেদের সঙ্গে খেলা বন্ধ করে দিতে হয়। এরপর মেয়েরা মেয়েদের টিমের সঙ্গে খেলে, ছেলেরা ছেলেদের টিমের সঙ্গে খেলে। কিন্তু একজন বাচ্চা, আপনি যদি খুব ছেলেবেলাতেই ফুটবল খেলা শুরু করেন, আপনি ছেলে মেয়ে উভয়ের সাথেই খেলতে পারবেন। কিন্তু যেই আপনি একটু বড় হয়ে যান, তখন আপনাকে যেতে হয় বেশি সিরিয়াস টিমে, তখন এটা শুধুমাত্র মেয়েদের। তো এই শো শুরু হওয়ার আগে আপনি বলছিলেন যে আপনি কোনো এক প্রকারের ফিজিক্যাল থেরাপি করেন। সেটা কি কোনো ফিজিক্যাল এক্সারসাইজ নাকি ফিজিক্যাল ট্রেনিং, রাইট? Yeah, PE teacher. PE, yeah. আর তা ইসলামিক স্কুল অফ মিয়ামিতে। Yes. তো কোন বয়সের ছাত্রদিকে আপনি শেখান? আই থিঙ্ক সমস্ত গ্রেডেই 1 থেকে 12 পর্যন্ত, কিন্তু ছেলেদের ক্ষেত্রে আমি শুধু 5th গ্রেড পর্যন্ত করি, আর মেয়েদের 1 থেকে 12 পর্যন্ত। আচ্ছা, একটা কথা বলুন, কতদিন আগে আপনি ইসলাম গ্রহণ করেছিলেন? এটা 1 বছর হলো। তো আপনার পেরেন্টস, পিতামাতা, তো আপনি ছিলেন কলম্বিয়াতে, পিতামাতা এখানেই বাস করেন ইন দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তারা কোন প্রফেশনে আছেন? আমার ড্যাড একজন মাইক্রোবায়োলজিস্ট অ্যান্ড এ ব্রোকার, আর আমার মম, তার আছে নিজস্ব গ্রুমিং কোম্পানি / ডগি হোটেল। আমার ড্যাড এখন বাড়ি থেকেই কাজ করেন, তিনি ব্রোকারি করেন অনলাইনে। এটা সবসময় অনলাইনেই হয়, ফোন কলস অ্যাটেন্ড করতে হয়। তিনি স্টাডি করেছিলেন মাইক্রোবায়োলজি, তিনি কলম্বিয়ার একটা হসপিটালে কাজ করেছেন লম্বা সময় ধরে। তারপর তিনি কাজ করতে শুরু করেছিলেন ক্লিনিক্যাল নিউট্রিশনে, আর তারপর তিনি রিসেন্টলি ব্রোকিং করছেন। আমার মম তার কোম্পানি খুলেছেন 2014-এ, আর এই কোম্পানির নাম ডগ ডাইনেস্টি। তিনি সরবরাহ করেন কুকুরের সাজসজ্জা, ডগ স্টাইলিং। হ্যাঁ, তিনি আরও কুকুরদের থাকার ব্যবস্থা করেন, সেটাই ডগি হোটেল। যদি কেউ ছুটি কাটাতে যায় অথবা তাদের কোনো কাজে যায় যেখানে তারা চায় না তাদের ডগটিকে বাড়িতে ছেড়ে যেতে, একাকী ছেড়ে যেতে, তারা এটা আমাদের হোটেলে রেখে যায়। ইটস লাইক এ ডগি ডে কেয়ার, এই ধরনের বিষয়। আপনি ইসলাম গ্রহণ করার পর তারা আপনাকে নিয়ে কি ভেবেছিলেন? আপনার ইসলাম গ্রহণকে তারা কিভাবে অ্যাকসেপ্ট করলো? এটা ছিল খুবই কঠিন। খুব সম্ভবত তারা মুসলিম ছিলেন না, তারা খ্রিস্টান। তারা ক্যাথলিক। Okay. Mm-hmm. Okay. তারা এটা মোটেও পছন্দ করেননি, এটা ছিল সত্যিই কঠিন। তারা এ বিষয়ে মোটেও খুশি নন। আমাদের দর্শকরা সে কথা শুনতে চাইবেন। আমি কখনোই তাদের সঙ্গে বসিনি এই আলোচনা করতে যে দেখো আমি মুসলিম, অথবা আমি মুসলিম হতে চাইছি, অথবা আমি ইসলাম পছন্দ করি। নেভার। আমি জাস্ট, এমনকি আমার বেড়ে ওঠার দিনগুলোতে আমি সবসময় আমার নিজের কাজ করতাম, তারাও আমার সাথে থাকতেন, কিন্তু আমি আমার সিদ্ধান্ত নিজেই নিতাম। আমি তাই করতাম যে আমার মনে আসতো। এক্ষেত্রেও তাই। তো আমি সত্যিই তাদের কখনোই বলিনি, কিন্তু তারা লক্ষ্য করেছেন আমার জবের কারণে যে আমি পেয়েছি। আমি ইসলামিক স্কুলের টিচার, আমাকে বাড়ি থেকে বের হতে হয় আবায়া পরে আর হিজাব পরে, আর তারা আমাকে দেখেন এই অবস্থায়। তারা এক কথায় এ নিয়ে মন্তব্য করেন যা অপ্রীতিকর। আর হ্যাঁ, এছাড়াও তারা দেখেছেন আমার জায়নামাজ, তারা আইডিয়া করেছেন যে কিছু একটা চলছে। আর আমি ইনভাইট করেছিলাম আমার মমকে আমার শাহাদাতে, আর সেটাই ছিল প্রথমবার আমি তাকে বলেছিলাম ইসলামের বিষয়ে। তিনি আমার সাথে যাননি, আমার মনে হয় তিনি এটা মেনে নিতে পারেননি।
তখন আপনার কত বয়স ছিল যখন আপনি ইসলাম গ্রহণ করেছিলেন? 19 বছর বয়সে। আপনাকে কোন জিনিসটা ইসলাম গ্রহণ করতে মোটিভেট করেছিল, তাও মাত্র 19 বছর বয়সে? ছোট্ট স্টোরি, তা হলো আমি আমার নিজস্ব রিসার্চ করছিলাম। আচ্ছা, ইসলামের আগে আমি মহিলাদের অধিকার, প্রবাসীদের অধিকার, সামাজিক ন্যায় ইন জেনারেল এই সমস্ত বিষয় নিয়ে আমি আমার অবসর সময়ে রিসার্চ করতাম। আর একটা আর্টিকেল আমার চোখে পড়লো, সৌদি আরব প্রথমবার তাদের মহিলাদের গাড়ি চালানোর অনুমতি দিয়েছে। আর সেটা আমাকে বিস্মিত করলো। আমার মনে হলো প্রথমবার, এর অর্থ কি? দ্যাটস ক্রেজি। আর তাই আমি এতে ক্লিক করলাম, আর আমি সেটা পড়ে দেখলাম যে তারা কেন এরকম। এটা তো খুবই উল্টো, আমার বোধের বাইরে। তো এরপর আমি আরও বেশি আগ্রহী হয়ে উঠলাম মিডল ইস্ট নিয়ে, যে কেন এটা এতটা ভিন্ন। তো তারপর আমার মনে হলো যে এটা কি রাজনীতি যা তাদের এতটা ভিন্ন করেছে, নাকি এটা এমন কিছু যা তাদের বিশ্বাস, কি এটা, নাকি তাদের সংস্কৃতিটাই এমন, অর হোয়াট ইজ ইট, রাইট? তো এরপর একটা বিষয় পপ আপ হতেই থাকছিল, তা ছিল শরিয়া ল। শরিয়া শরিয়া শরিয়া, তো তাদের আছে শরিয়া আইন। তো এরপর আমি গুগল করলাম, দেখলাম এটা ইসলামিক আইন। তো আমার মনে হলো এই আইনে কি আছে, কেন কেন এটা এরকম। তো আমার মনে হলো সম্ভবত যদি ইসলাম কি আমি তা জানি, তাহলে আমি একটা বেটার আইডিয়া পাবো যে ইসলামিক লটা কি। আর তখনই আমি ইসলামের গভীরে ডুব দিলাম, আর আমি পড়ে গেলাম এর ভালোবাসায়। তো আপনি সম্ভবত সার্চ করছিলেন নেগেটিভ দিকটা, সম্ভবত সেই সব আনসিভিলাইজড মুসলিম নারীদের, তাদের বিরুদ্ধে কি ঘটছে। Yeah. হ্যাঁ, এটা খারাপ হতে পারতো। এটা হতে পারতো যে আমি খুঁজে পেতাম একগুচ্ছ ইসলামোফোবিয়ার ভিডিও। আলহামদুলিল্লাহ তা হয়নি। সে সময় সত্যিকার অর্থে আমি কোনো কিছুই শুনিনি, না ভালো না মন্দ ইসলামের ব্যাপারে। আর এটা খুব দ্রুতই, যেই আমি সার্চ করলাম শুধুমাত্র ইসলাম শরিয়ার অংশ ছাড়া, শরিয়া খারাপ নয় কিন্তু পশ্চিমী দুনিয়ায় এটার আছে, এটা বিতর্কিত। আর এটাই আপনাকে ইসলাম অধ্যয়ন করালো, আর তারপর আপনি সত্য ইসলামকে দেখতে পেলেন। কোন জিনিসগুলো আপনাকে ইসলামের দিকে আকর্ষণ করলো? আমি শুরু করেছিলাম অক্টোবরে। আমার মনে হয় প্রথম যখন আমি আর্টিকেলটা দেখলাম, তারপর ধীরে ধীরে আমি যখন আরো বেশি পড়তে লাগলাম, আমি জানলাম রমজান কি, আর এই রমজানে রোজা রাখা হয়। তো আমি এই রমজানে অংশগ্রহণ করতে চাইলাম, আর আমি সুযোগ পেলাম রমজানের শেষ 2 সপ্তাহে। আর আমি গেলাম মসজিদে, টু দ্য মস্ক, আর আমি ভালোবাসায় পড়ে গেলাম। এটাই ছিল সেই টার্নিং পয়েন্ট। যত বেশি আমি রিসার্চ করছিলাম, ইতিমধ্যেই আমি সেরে ফেলেছিলাম। আমার মনে হয় এটা ছিল অভিজ্ঞতা অর্জন, দেখা বাস্তব, যা সত্যি আমার অন্তরকে খুলে দিয়েছিল। আর এটা আমাকে বিস্মিত করেছিল ভালো দিকে, যা ছিল খুবই সুন্দর। জানেন, আমরা একসঙ্গে রোজা খুলেছিলাম, দা ইফতার। এরপর আমি যখন দেখলাম যে সবাই সেজদায় চলে গেল, প্রথমবার আমি জাস্ট এটা দেখতে চাইছিলাম না, আমি চাইছিলাম না এটা দেখতে। এটা প্রথমবার ছিল, তো দ্বিতীয়বার দেখলাম সবাই একসঙ্গে এটা করলো। আমার হলো ওয়াও। জানেন, এটা ছিল অনেক বেশি ভালো যে সমস্ত ইউটিউব ভিডিওতে আমি নামাজের বিষয়টা দেখেছিলাম অথবা শিখেছিলাম কোনো আর্টিকেল থেকে। হ্যাঁ, তো একটা জিনিস যা ছিল তা হলো ইউনিটি, একতা, আর যে একনিষ্ঠতা মুসলিমদের ছিল এর প্রতি, আর তাদের বিনীত ভাব, দ্য সিম্পলিসিটি। বিশেষ করে যদি তুলনা করা হয় ক্যাথলিক চার্চগুলোর সঙ্গে, যেখানে সব কিছুই পাথরের, সোনার, খুবই বস্তুগত। বিশেষ করে এই ফ্ল্যাগলার মসজিদ খুবই সিম্পল। তো এটা ছিল একটা বিষয়। আর বোনেরা, তাদের সুন্দর ব্যবহার, তাদের উষ্ণতা। আরও একটা বিষয় ইসলামের যে আমি ভালোবাসি, তা হলো এর যুক্তিগত দিক। এটা এটা একটা পরিকাঠামো, প্রথমত যা সমাজকে চলমান রাখে। এটা শুধুমাত্র এমন কিছু নয় যা নিজে নিজেই পালন করলে। এতে আছে সমস্ত বিধিবিধান যা সমাজকে জীবন্ত রাখে আর সফলভাবে চলমান রাখে, যেটা আমি মনে করি অন্য ধর্মগুলোতে নেই। তারা স্টেটকে চার্চ থেকে ভিন্ন রাখে, সেখানে একগুচ্ছ আরও সমস্ত বিষয় আছে, কিন্তু ইসলাম একমাত্র ইসলামী ঐক্যবদ্ধ, দৃঢ়। আর ইসলামের এই দিকটা আমি সত্যিই ভালোবাসি। আর এই পয়েন্টটাই বহু মানুষ মিস করে যায়। আসলে সব কিছু রিসার্চের বিষয়, তারা স্টাডি করে না, ইসলামকে বোঝে না। তারা এটা বোঝে না, আর আমি মনে করি এটা, তারা ভাবে এর থেকে উত্তম বিষয়ও আছে, কিন্তু ইসলামের থেকে ভালো জিনিস আর নেই। মুসলিম হওয়ার থেকে উত্তম কিছু নেই, দুনিয়াবি কোনো পাওয়া অথবা অভিজ্ঞতা। আর দিন শেষে এগুলো সবই এই পৃথিবীর, দুনিয়ার। ইসলাম আপনাকে দেবে এই দুনিয়া প্লাস আখেরাত, এক উত্তম আখেরাত। যদি আপনি, আমি মনে করি যদি আপনি থাকেন গডের পথে, তিনি আপনাকে সরবরাহ করবেন এই দুনিয়াতে আপনি যা চান প্লাস আখেরাত। কিন্তু যদি আপনি নিজের ইচ্ছায় চলার চেষ্টা করেন আর পেতে চান ওই সমস্ত কিছু যা আপনাকে এই দুনিয়াতে সুখী করে, সম্ভবত আপনার সমস্ত পাওয়া হবে সেটুকুই অবশেষে। ইসলামে আপনার জার্নিতে 1920-21 সাল জুড়ে কোন কোন বাধার সম্মুখীন হয়েছিলেন? বাধা আসলেই আমার উপর প্রভাব ফেলতে পারে না,
তবে শুরুর দিকে কিছু বিষয় আমি ভাবতাম মুসলিম কমিউনিটিতে আমার কোনো স্থান নেই, কিভাবে আমি সেখানে, তো কেউ আমার মতো নেই, কেউ আমার মতো ফুটবল খেলে না, আর কোনো মেয়েই আমার মতো দেখতে না। হয়তো আমার মতো মেয়ে ছিল, কিন্তু যে মেয়েগুলোর সাথে আমার পরিচয় ছিল তারা ছিল লাজুক, কোমল, আর আমি ছিলাম সম্পূর্ণ বিপরীত। আমি ভাবতাম কোনোভাবেই তাদের মতো হতে পারবো না। তারপর আমার এক ভালো বন্ধু, যার সাথে আমার পরিচয় হয়েছিল মসজিদে, সে বলল, ইসলাম তোমাকে বলে না লাজুক হও, শান্ত হও, তোমাকে বলে না এটা করো ওটা করো। বুঝলাম যে আমি আমার মতোই থাকতে পারবো, আর তখনও থাকবো আমি একনিষ্ঠ একজন ভালো মুসলিম হিসাবে। অন্যান্য বিষয়গুলো, যে একজন স্বাভাবিক মানুষ হিসাবে আমি আমাকে অনেক সময় অন্যদের মতামতের মুখোমুখি হতে হয়। যেমন আমার ছিল আমার কোচ, ফর এক্সাম্পল আমার কোচ, আমার ফুটবলের কোচ, তার ছিল ভুল ধারণা ইসলাম সম্বন্ধে যে তারা মহিলাদের সঙ্গে রূঢ় ব্যবহার করে। আর আর তিনি আমার কাছে এলেন, তিনি একবার আমার গাড়িতে রাখা কোরআন দেখে ফেলেছিলেন। তিনি জিজ্ঞাসা করলেন এটা কি, আর বললেন এটার বিষয়ে সতর্ক থাকবে। আর তিনি জানেন সমস্ত উপদেশ দিতে লাগলেন। তিনি জানতেন আমি অলরেডি মুসলিম, অবভিয়াসলি আমি তাকে বলিনি। আর তারপর আরও একদিন তিনি আমার কাছে এলেন, তিনি বললেন যেন ওই ধর্মের একমাত্র বিষয় যে আমি অপছন্দ করি তারা তাদের মেয়েদের সাথে খারাপ ব্যবহার করে। আর আমি তাকে থামালাম, আর সেখানে আমার অন্যান্য টিমমেটসরাও ছিল। আমি বললাম এটা সত্য নয়, আমি বললাম যে এটা ভুল ধারণা, আসলে ইসলাম আমাদের দেয় অনেক বেশি অধিকার। আচ্ছা, আমি আসলেই ভুলে গিয়েছি যে এক্স্যাক্টলি কি বলেছিলাম আমি তাদের সে সময়, এটা বেশ আগের ঘটনা। তবে এটা একটা এক্সাম্পল অন্যান্য মানুষদের মুখোমুখি হওয়ার। তারপর তিনি কি বলেছিলেন? তিনি তিনি বুঝেছিলেন, বলেন অ্যাকচুয়ালি ইউ আর রাইট। আমি জানতাম না তিনি কথা বলবেন। তিনি এখন আমার সাইডে। তিনি বুঝেছিলেন, সেই থেকে তিনি পুরোপুরি ঠিক। কারণ বহু মানুষ মনে করে ইসলাম হলো একটা কালচার, আর সম্ভবত কোনো এক প্রকারের শয়তানি মিসগাইডেড কিতাব, কারণ তারা পড়ে না, তারা জানে না। হ্যাঁ, এটাই আমার বাবা মাও ভাবেন। They think it's some kind of cult, Cult. yeah? It's a cult / ISIS or whatever. Because আচ্ছা, আপনার বিশ্ববিদ্যালয়ে নিজেকে একজন মুসলিম হিসেবে ক্যারি করাটা কি খুবই কঠিন? অনেস্টলি আমি বড়াই করতে চাইছি না বা এমন কিছু, কিন্তু আলহামদুলিল্লাহ আমি মনে করি যে সমস্ত পরিবর্তন আমার জীবনে নিয়ে আসতে হয়েছিল তা আমার জন্য হয়েছিল খুবই সহজ। তবে শুকরিয়া আদায় করি আল্লাহর, আলহামদুলিল্লাহ। যেমন নামাজ আদায় করা সঠিক সময়ে আমি তা করতাম যেখানেই থাকি না কেন, তবে আল্লাহ এটা সহজ করে দিলেন। আর হালাল খাবার খাওয়া এটাও একটা সংগ্রাম, বিশেষ করে সাউথ মায়ামিতে। ব্রাওয়ার্ডে এটা একটু সহজ, আসলে আমি ঠিক সহজ বলতে চাইছি, তবে এটা একটু সোজা, কারণ সেখানে আছে বহু হালাল রেস্টুরেন্ট, আর মায়ামিতে তেমনটা নেই। not very. Jarroville, that's it. Yeah. যাই হোক, তবে আল্লাহ যথারীতি আমার জন্য সবকিছু সহজ করে দিয়েছিলেন। আমি মিউজিক শুনি না, আমি জানি এর অনুমতি নেই, কিন্তু আমার কাছে মিউজিক না শোনা, আগে আসলে আমি সবসময় মিউজিক শুনতাম, কিন্তু এটা সহজ হয়ে গিয়েছে, আমি এর থেকে দূরে থাকতে সক্ষম হয়েছি। তারপর রিলেশনশিপ, এটাও এমন একটা বিষয় ইসলামের আসার পূর্বে এটা নিয়েও সংগ্রাম করতে হয়, যেটা আরও আল্লাহ আমার জন্য সহজ করে দিয়েছিলেন। আপনি যখন জাস্ট, এটা একটা হাদিস আই থিঙ্ক, যেখানে বলা হয়েছে যদি তুমি আল্লাহর দিকে এক পায়ে গো, আল্লাহ তোমার দিকে ছুটে আসবেন। That আর has এটাই happened আপনার to your জীবনে life. ঘটেছে। তো একজন ব্যক্তি হিসাবে আপনার অনুভূতিটা কি রূপ? ও মাই গড, ইট ইজ অ্যামেজিং। তো ইসলাম পূর্বে আমার ছিল শক্তিশালী ধারণা, আর আমি ছিলাম, ফর এক্সাম্পল, আমি ছিলাম নিরামিষাশী, আর আমি এটাকে খুবই ভালো মনে করতাম। এছাড়াও আরও অনেক বিষয় যা আমি মেনে চলতাম, আমি অলরেডি তাদের থেকে অনেকটা ভিন্ন ছিলাম আমার মুসলিম হওয়ার আগেই, আমার বয়সী যুবক যুবতীদের তুলনায়। কিন্তু আমার ইসলামে আসাটা ছিল যা কিছু আমি আগে করার চেষ্টা করেছি, অথবা যেগুলোকে চেষ্টা করেছি ধরে রাখার, মুসলিম হওয়ার পর সেগুলো জাস্ট আমার কাছে অনেক বেশি সহজ হয়ে গিয়েছে অর্থপূর্ণ। কোনো কিছু না করার জন্য আগে আমাকে অনেক বেশি চেষ্টা করতে হতো যে না আমি এটা করতে পারি না, এটা আমার নৈতিকতার বিরুদ্ধ কাজ, অথবা এটা হতো সেই ধারণার বিরুদ্ধে যেমনটা আমি হতে চাইতাম, যেমন আমি এটা করব ওটা করব, যেমন ট্রেন্ড চলে যার থেকে আমি বেরোতে চাইতাম। ইসলাম আমাকে সাহায্য করলো এতে আরো দৃঢ় হতে। আর অন্যান্য প্রতিটা বিষয় যা আমি নিজে করতে চেয়েছি, আল্লাহর রহমতে ইসলামে আসার পর আমি তা করতে সক্ষম হয়েছি। আপনি কি এমন কোনো প্রফেসর, টিচার দেখেছেন, আই মিন ভালো মনের মানুষ, সোবার মাইন্ডেড, ভেরি ইন্টেলেকচুয়াল, যারা আপনাকে রেসপেক্ট করে, আর আপনাকে কি দেখে এমন একজন ব্যক্তি হিসাবে যার জীবনে কোনো একটা উদ্দেশ্য আছে, একটা ভীষণ আছে? হ্যাঁ, ফর এক্সাম্পল, ইন মাই রিসার্চ অ্যান্ড মেথডস ক্লাস ফর সাইকোলজি আমাদের একটা গবেষণা করার ছিল, একটা সামাজিক গবেষণা। আমার গবেষণার বিষয়বস্তু ছিল পরীক্ষা করা মানুষের মনস্তত্ত্বকে অমুসলিম হতাশ মানুষদের উপর আধ্যাত্মিক ইসলামিক থেরাপি ভার্সেস নর্মাল স্বাভাবিক থেরাপি। তো এই আইডিয়াটা আমি আমার প্রফেসরকে দিয়েছিলাম, আর এটা চলছিল জুমেতে।
আর তাই বাকি সারা ক্লাসও এটা শুনছিল। আর তিনি থেমে গেলেন আর তিনি বললেন, আই লাভ দ্যাট, ওয়াও, এটা তো ভিন্ন একটা অভিজ্ঞতা হবে। আর আমার মনে হলো আমি আসলে তার কাছ থেকে এটা আশা করিনি। সম্ভবত তিনি জানেনও না যে ইসলাম কি, বাট তিনি এটাকে পছন্দ করলেন আর তিনি এই প্রজেক্টের জন্য খুবই এক্সাইটেড ছিলেন। আর অন্যান্য স্টুডেন্টরা যখন তাদের ধারণাগুলো বলছিল, তিনি বলছিলেন ঠিক আছে নেক্সট। কিন্তু যখন আমি এলাম, আমার পালা এলো, আমি বললাম এটা ইসলামের বিষয়, ইসলামিক আধ্যাত্মিক থেরাপি। তিনি বললেন দ্যাটস অ্যামেজিং, ওয়াও, গুড জব, আই লাভ ইট। সো তো টেকনিক্যালি সমস্ত ভিন্ন ভিন্ন ফিল্ডে আপনি এক্সেল করেছেন Yes, alhamdulillah. আর আপনি স্বচ্ছন্দ বোধ করেন। Yes. You feel অনুভব করি একটা আরাম, শান্তি, সবকিছুই এখন আমার কাছে অর্থপূর্ণ। কোনো কিছুর জন্যই আমাকে ভাবতে হয় না। complete. Complete. You feel Definitely complete. You feel confident. Confident. Subhanallah. Well, a couple of seconds. Anything you would like to tell our viewers as we conclude? Nothing. I just want to thank you, Sheikh, for inviting me. It's such an honor. Thank you. Well, I think